ওলিদের আল্লাহর ওলিদের ধিয়ান, এমন ওলি গুজরে গেছে যাদের কোনোদিন ধায়াল, যাদের খেয়ালেই কোনো গুনার কথা গুজরাই নাই। যেটা হবে না সুবহানাল্লাহ। একজন গুনাহগার নয়, সে নিজেকে গুনাহগার করে পেশ করা এটা কঠিন কাজ না। একজন সত্যিকারের গুনাহগার, সে আল্লাহ পাকের দরবারে পেশ করছে নিজেকে, কোনটা সহজ হবে বলে? যে সত্যিকারের গুনাহগার, সে আল্লাহর কাছে যদি, সে তো সত্যিকারের গুনাহগার, আমি নিজে আল্লাহর কাছে সত্যিকারের গুনাহগার, আমি সত্যিকারের গুনাহগার, আমার কাছে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করা সহজ হবে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী গুনাহগার ছিলেন না, তিনার খেয়ালেও গুনাহ গুজরাই নাই। তিনি যখন নিজেকে গুনাহগার করে আল্লাহর কাছে পেশ করছেন, এটা কঠিন। আল্লাহর ওলিরা কঠিন কাজ করে। আমাদের জন্য এই কাজ করা সহজ, তাই আমাদের বেশি বেশি করে তওবা আল্লাহর দরবারে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের যেটা শেখাচ্ছি, ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইতে। কি ঈশান নামাজ পড়েছেন সবাই? অনেকের পড়া। এখন ঈশান ওয়াক্ত আছে না নেই? তাহলে এখন প্রশ্ন করতে আসবে কেন? ফজর পর্যন্ত থাকবে, কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের করে বলি, যারা ঈশান নামাজ পড়েছেন হাত তুলে দেখান তো। আপনারা পড়েন না? আমরা সব ঈশান নামাজ পড়েছি তো আলহামদুলিল্লাহ, হাত নামান। অর্ধেকের বেশি লোক ঈশান নামাজ, এতে লজ্জিত হওয়ার নেই। কেন? ওয়াক্ত এখনো আছে। যারা পড়েন না, আল্লাহ না করে আমি বলছি না যে পড়েন না, পড়েন নামাজ পড়েন, আল্লাহ না করে যদি পড়া না হয়, যদি পড়া না হয় মাপ চাই। কি মাপ চাই? আমি সেবাইকে বলছি, একজন মুরব্বী বললেন যে বাপজান তাহলে ই তো শুধু গুনাহ করবে, তওবা করবে, এটা কেমন হবে? আমি বললাম ধরেন আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, গুনাহ করে ফেলেছেন, তওবা করুন। আবার গুনাহ করেছেন, তওবা করুন। যদি 5 লক্ষ বার যদি গুনাহ করি, তাহলে যদি তওবা করার আশা করি, তওবা তো করতে হবে না, নিরাশ হয়ে যাব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ নিজে বলছে আমার রহমতে নিরাশ হস না, আমার কাছে তওবা কর। তবে এই নিয়তে নয় যে আমি ভুল করব বলে আবার তওবা করছি, আবার না, দিল থাকবে খুলুসিয়াতের সাথে যে আমি আর গুনাহ করব না। কিন্তু হয়ে গেল আবার আমি আর গান শুনবনি, আবার গান শোনা হয়ে গেল, আবার গান শুনবনি, আবার শোনা হয়ে গেল। প্রতিবার তওবা করতে হবে যে আমি আর শুনবনি, আবার সেই ঘটনা ঘটে গেল, কি করব? তওবা তো করতেই হবে। জোরে বলেন মুসলমানের ভাইরা, এ রে উম্মত উম্মতিরা, আমি ওটাই বলেছি, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের গোলাম। আমার মুজাদ্দিদ জামান আলেম ছিল, তাই আমি মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওয়াজের নকল করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কি ওয়াজ করতেন, ঠিক এই ওয়াজটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা করতেন। বাবারা 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 বাবারা, কলমা পড়নে वाला 3 দল, কলমা পড়নে वाला 3 দল। একদল কলমা পড়নে वाला কাফের, একদল কলমা পড়নে वाला ফাসিক, একদল কলমা পড়নে वाला মুমিনে কামেল। কলমা পড়নে वाला কাফের কালাম, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না। এ আমার ওয়াজ নয়, আমার মুজাদ্দিদ জামানের ওয়াজ আমি আপনাদের নকল করে শুনিয়ে দিয়ে যাচ্ছে। কলমা পড়ে নামাজ পড়ে না, যখন জিজ্ঞাসা করা হয় নামাজ কেন পড়ুনি, সঙ্গে সঙ্গে বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, রোজা রেখে কি লাভ, দাড়ি রেখে ছাগলের দাড়ি, তুমি মুখে দাড়ি রেখেছো, এ কেমন ছাগলের মতন লাগছে। এর কলমা পড়ে আমল করে না, যখন জিজ্ঞাসা করা হয় আমল কেন করেনি, সঙ্গে সঙ্গে অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহর সুন্নাতকে ইহনত করে। এরা হচ্ছে কলমা পড়নে वाला কাফের, এরা হচ্ছে কলমা পড়নে वाला কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে হজ করে না। যখন জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়ুনি, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে আমার ভুল হয়ে গেছে, কেন দাড়ি রাখুনি, আমার ভুল হয়ে গেছে, কেন রোজা রাখুনি, আমার ভুল হয়ে গেছে, কেন গান শোনো, আমার ভুল হয়ে গেছে। এরা হচ্ছে কলমা পড়নে वाला ফাসিক। প্রথম হচ্ছে কলমা পড়নে वाला কাফের, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম। দ্বিতীয় হচ্ছে ফাসিক, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া যাবে, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া যাবে। তৃতীয় নম্বর হচ্ছে কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে
জাহিরি ইবাদত, কলমা পড়ে বাতিল ইবাদত, আল্লাহর হুকুমগুলো মেনে চলে। আমার আল্লাহ এতে করে কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল করেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাত করেছে। মুসলমানের ছেলেরা এই ওয়াজ করে নিয়ে মুজাহিদ জামান দ্বারা হুজুর পীর কালা বলতে, বাবারা মরতে যদি হয় বাবারা মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ বলে দিয়েছে সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মেরে আল্লাহ ফেলবে, যাকে আল্লাহ জীবন দিয়েছে তাকে আল্লাহ মৃত্যু দেবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম ও সুম্মা ইলাইহি তুরজাউন। মেরে দেওয়ার পরে জিন্দা করে আল্লাহর সামনে ফিরিয়ে নিয়ে যাবে। মুজাহিদ জামান বলতে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, মুমিনে কামিল হয়ে মরো, ইমানে কামিল হয়ে মরো, আল্লাহর নেক বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে মরতে যদি হয়, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তোমরা ফাসিক হয়ে মরে যাও, তোমরা ফাজির হয়ে মরে যাও, বেনামাজি হয়ে, দাড়ি চাচা হয়ে, খারাপ হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যাওনি, কাফের হয়ে মরে যাওনি। যদি তুমি ফাসিক হয়ে মরো, ঈমানের কলসি আছে, আমলের পানি নেই, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের পানি যদি তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দান করে দেবে। বুঝলেন? কলমা পড়নেওয়ালা কাফের কারা? এই যে মাগরিবের নামাজ পড়লো নি, খায়াল হলো নি, এই বেখায়ালি করতে করতে ওদের হাল দিল মুদ্রা হয়ে গেছে। দিল কি হয়ে গেছে? হতে হতে এমন হয়ে যাবে কিনা নামাজ পড়ি, নামাজ পড়ে কি হবে? কাফের হয়ে যাবে। আর যারা খায়ালে রেখেছে যে মাগরিবের নামাজ আল্লাহর হুকুম শরিয়াত, যে তওবা করে মাপ চাইবে, খোদার কসমকে বলেন, তাকে যদি বলা হয় কি নামাজ পড়বি, সে কি বলতে পারবে? কি হবে? আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আমি মন গড়া কথা বলছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে 2 বছর 6 মাস হুজুরের খেলাফতি ছিল। হুজুরের খেলাফত কালে হুজুর আমি একদিন কুফায় অবস্থান করছিলেন। হুজুরের সাথী সঙ্গী আছে, খবর পাওয়া গেল কুফায় একজন মানুষ ইন্তেকাল হয়েছে। জুয়াদ কে ইন্তেকাল হয়েছে? সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় জঘন্য, কুফার সবচেয়ে বাজে ছেলে একটা ইন্তেকাল হয়েছে। হুজুর আমার বললেন চলো জানাজার নামাজে যায়। জানাজার নামাজে গিয়ে দেখে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে। জানাজার নামাজে গিয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক ময়দানে গিয়ে দেখে জানাজার নামাজ হয়ে গেছে। বলে লাশ কোথায়? বলে কবরস্থানে। আগেকারের কবর শহরের বাইরে হতো, শহরের বাইরে কবর হতো, কুফার বাইরে কবরস্থানে, কবরস্থানে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে যায় দেখে লাশ নামানো হচ্ছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন কবরের মধ্যে লাশ নামিয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে। চাপা দিতে দিতে বেশ অর্ধেকটা মতন মাটি চাপা দেওয়া হয়ে গেছে। কোথায় যেন ওই জোয়ানের মা ছিল, ওই জোয়ানের আম্মা জান ছিলেন। ছুটে 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 এসে বলে একবার খালি ছেলের মুখটা দেখিয়ে দাও। বলে না আর কি করে দেখানো হবে, অর্ধেক মাটি চাপা পড়ে গেছে, আর দেখানো যাবে না। আবু বকর সিদ্দিকের জামার খোঁজ করে টেনে টেনে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার তার মাকে, তার আম্মা জানকে তার ছেলের দেখার সুযোগ করে দেয়। রাহমাতুল লিল আলামিনের গোলাম সহ্য কি করতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাটি খোলো, আবার মাটি তোলো, আবার মাটি তোলা হলো, আবার মাটি সরাতে 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 কাপড় বেরিয়ে পড়লো। বলে এবার কাপড়ের মুখের দড়িটাকে খোলো। যখনই কাপড়ের মুখের দড়িটা খোলা হয়ে গেল, যাকে সবাই গুনাহগার গুনাহগার বলে, তার চেহারা থেকে এত নূর বেরোতে আরম্ভ করলো, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে যে কি আমল করতেছিলে? সবাই বলে যে এই তো গুনাহগার হুজুর, এর আমল করতে আমরা দেখিনি, সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট। হুজুর জানে কিছু একটা আমল করেছে যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সেই রাতে আর কিছু দেখলেন না। দ্বিতীয় রাত্রে বেলায় সেই রাত কেটে গেল। তারপরে রাত্রে বেলায় স্বপ্ন দেখে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেছে। হুজুর বসে আছে, নবী বসে আছে, নবীগণেরা বসে আছে, শহীদানরা বসে আছে। হুজুরের দরবারের ব্যাপারই আলাদা, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে উপরে, আর সব গোলামরা নিচেই বসে আছে। এর বিরুদ্ধে উম্মতিরা এমন অবস্থাতে
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক দেখে যে ওই ভিড়ের মধ্যে ওই জওয়ান বসে আছে। হুজুর বললেন আবু বকর এই জওয়ানকে তুমি কি চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। বলে ইয়া রাসূলুল্লাহ সবাই গুনাহগার বলে আর মুখ থেকে নূর বের হয়, মানে মতলব কি বুঝিয়ে দেন। বলার সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন হ্যাঁ জওয়ান সত্যিকারের গুনাহগার, সত্যিকারের গুনাহ করে করে বেড়াতো, কিন্তু ওর একটা কাজ ছিল যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, ওর একটা আমল ছিল যে আমল আল্লাহ খুশি হয়ে গেছে। ওই আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেন কি আমল করতেছে, কি এমন আমল করেছে যে এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও চেহারা থেকে নূর চমকাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জওয়ান ছেলে আমল ছিল কি জানেন? এই জওয়ান ছেলের আমল হচ্ছে যখনই গুনাহ করত, সত্যিকারের গুনাহ করত, যখনই গুনাহ করত আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নিত। কোনদিন যদি নজরও কোনদিন খারাপ জায়গায় চলে গেছে সঙ্গে সঙ্গে ফিরে বলে আল্লাহ ভুল করে ফেললাম মাফ করে দেন। মাফ চাওয়া যে কি নিয়ামতি ব্যাপার। আল্লাহ নিজে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহই তো ক্ষমা করনেওয়ালা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা মাফ চায় ভুল করলে তো মাফ চায়, যারা মাফ চায় আল্লাহ তাদের ভালোবাসে। আল্লাহ তাদের কি বলে আর আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ করে বললেন যে হে গুনাহগাররা, আয়াত নাযিল হচ্ছে গুনাহগারদের জন্য, বদকার আমাদের জন্য, খারাপদের জন্য, কিন্তু আল্লাহ বললেন না যে আমি হে গুনাহগার, হে গুনাহগার। যদি আল্লাহ গুনাহগার বলে ডাকতো আল্লাহর কসম আমাদের খারাপ লাগতো, আমাদের ভালোই লাগতো, কিন্তু আল্লাহ গুনাহগার বলে ডাকে না, বদকার বলে ডাকে না, সিয়াকার বলে না, এ মুখ কালোরা বলে না। আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদ, হে আমার বান্দা, হে আমার বান্দা। দেখেন সুবহানাল্লাযী আশরা, সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলা, সুবহানাল্লাযী আশরা বিআবদি, সুবহানাল্লাযী আশরা বিআবদি। দেখেন এখানে আমি মুক্তা বুঝাচ্ছি, আমার মাথায় চলে এলো, আমি জীবনে বলি আল্লাহ দিয়েছে। এখানে হুজুর পাকে যখন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আল্লাহ প্রথমেই বলছে। এই আয়াত এরকম কোনদিন জায়গায় কোন আয়াতে প্রথমে সুবহানাল্লাহ বলে ওই একটাই মিরাজের আয়াতে একবার জোরে বলে সুবহানাল্লাযী আশরা বিআবদি, পাক ওই জাত যে তার আব্দ, তার বান্দাকে সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ পাক কি বললেন? বান্দা। কাকে? আবার আকা মাওলানা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডাকছে। আর এখানেও বলছে কি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরা বিআবদি, না কুল ইয়া, হ্যাঁ ঠিক আছে কুল ইয়া ইবাদ। এখানে আমার আল্লাহ কি বলছে? বান্দা। এখানে হুজুরকে আমার আল্লাহ মেরাজের রাতে দেখে নিয়ে যাচ্ছে, বান্দা বলছে। আর এখানে গুনাহগার দেখো আল্লাহ বান্দা বলছে। আমরা গুনাহগার, কিন্তু আমার আল্লাহ আমাদের করে বান্দা বলে সম্বোধন করছে। মুসলমানের ছেলেরা, এরপরেও কি আপনারা আল্লাহর কাছে মাথা নত করবেন না? এরপরেও কি আল্লাহর কাছে ফিরত যাবেন না? আল্লাহ পাকের হাবিবের মুজিজার সবচেয়ে বড় মুজিজা দুটো, একটা হচ্ছে মেরাজ, একটা হচ্ছে কুরআন। সেই মেরাজের রাতে আমার আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছে বান্দা বলে সম্বোধন করছে। আর যারা গুনাহ করে ফেলেছো তাদের করে যখন আমার আল্লাহ বলছে এখানেও বান্দা বলে সম্বোধন করছে। কি বড় আল্লাহ আমাদের ভালোবাসে, কি মহব্বত আল্লাহ করে, কি ভালোবাসায় না বাসে। আল্লাহ পাক বলে নিয়ে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমার আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে वाला দয়াময়। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব খবরদার নিরাশ হবে না, যখনই গুনাহ করবে। দাড়ি চাচ্ছেন,
দাড়ি চেঁচেই তওবা করেন, ভুল করলাম না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, কিছু মনে করেন না? যারা দাড়ি চাঁচেন, প্রশ্ন করছি, উত্তর দিবেন তো? সুরজিৎকে আমি বলছি, সুরজিৎ নাম বললে, সুরজিৎকে আমি বলছি, মনে আছে নামটা? তোমাদের ঘরে জিজ্ঞাসা করছি, আপনারা কি দাড়ি চাঁচা হয়ে কবরে যেতে চান? তুই এই অবস্থায় কবরে যেতে চান? ওই দাড়ি তো হবে না, দাড়ি তো বড় করতে হবে। তুমি দাড়ি চাচা হয়ে যেতে চান না দাড়িওয়ালা হয়ে? বেনামাজি হয়ে না নামাজি হয়ে? রোজাদার হয়ে না বেরোজগার হয়ে? আল্লাহ পাককে খুশি করেন, আল্লাহকে নারাজ করেন? সবাই নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক আছে, যার দাড়ি রাখবো, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আমরা ভুলে গেছি, বারবার যদি তওবা করি আমাদের রিমাইন্ডার হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। এই বারবার তওবা করা আল্লাহ তোমার রং নিয়ে আসবে, বলেন ইনশাআল্লাহ। অতএব আমাদের সকলকে আজ ক্লাসে এটাই পড়ানো হলো, কি তওবা করতে হবে। ফজরের নামাজ কাজা অনেকে হয়েছে না? আমি আজকে অ্যালার্ম দিই, আমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি নাম করে নিজের নামের লেগে যদি বলি আল্লাহ যেন ধ্বংস করে, আমি আল্লাহরই তারিফের জন্য বলছি। ইচ্ছা করে কালকে অ্যালার্ম দিই, ভয় লাগে, আমি আল্লাহর কসমকে বলছি, ভয় আমি জেগে যাই, এই মোবাইলে ঘাটাঘাটি করি, এটা ওটা করি, ইচ্ছা করে আমি জেগে থাকি। আমার আল্লাহ আমার ঘরে তো কেউ থাকে না, আমার আল্লাহ জানে আর আমি জানি। কালকে দাওয়াত নেই, বাংলাদেশ কিন্তু আমার আরো এক সপ্তাহ পরে আসার কথা ছিল, এগুলো বাংলাদেশের মধ্যে ভোট বলে চলে এলাম। তো আমার দাওয়াত কালকে ছিল, আমি 11টা সাড়ে 11টার দিকে সব কাজ কমপ্লিট করে, 12টার দিকে সাড়ে 12টার দিকে কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি। আর আমি বলে শুয়েছি, আল্লাহ আমি জানি নামাজ পড়ব। রাত জাগা লোকেদের ঘুম অ্যালার্ম কাজ হয় না, কিন্তু আল্লাহর কসম কালকে আমি ঠিক 5:30টার সময় আমার ঘুম থেকে আল্লাহ তুলে দিয়েছে, আমি উঠে পড়েছি। তাই নিয়ত করলি চার চুপে অ্যালার্ম ফেলারাম না। কিছু কিছু লোক আছে অ্যালার্ম দিয়ে ইবাদত করে, আছে না নাই? অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদ করে। আর কিছু কিছু লোক আছে অ্যালার্ম দেয় না, আমার আল্লাহ যখনই সময় হয়, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দার গায়ে হাত দিয়ে বলে, বান্দা বান্দা ওঠো, তাহাজ্জুদ করে, বান্দা ওঠো, ফজরে রক্ত হয়ে গেছে, সিজদা দাও, বান্দা ওঠো, এবার কোরআন পড়ে নাও। কথা ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহকে বলবেন, যারা ফজরের নামাজ পড়েন আমার কথা মিলাবেন, আপনি বলবেন যে আল্লাহ আজকে থেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, দেখবেন ঠিক সময়ে আল্লাহ তুলে দিয়েছে। হবে না? নামাজিরা বুঝতে পারে। বাপজান বলেন না, আপনি অ্যালার্ম দেন নাকি? হ্যাঁ, কিন্তু ওঠেন তো না, ওঠেন না। আল্লাহ ঠিক জানেন কে চলে। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমলে তার কোনো খেয়াল থাকে না। ঘুম মরণের ভাই, যেমন মরণ হলে কোনো খেয়াল থাকে না, ঘুমেলেও কোনো খেয়াল থাকে না। ঘুমিয়ে আছে, বুকের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে, কোনো খেয়াল আছে? ভয় লাগে, ডর লাগে না। যেমন মরার উপর দিয়ে সাপ গেলে কোনো খেয়াল নেই, ঘুমিয়ে থাকলেও সাপ গেলে কোনো খেয়াল নেই। জাগলে বুঝতে পারবে না, ওই মরণ ভাই, ঘুম হচ্ছে মরণের ভাই, আল্লাহ পাক ঠিক জাগিয়ে দেয়। চলে বলেছে। অতএব অনেকে ফজরের নামাজ আলহামদুলিল্লাহ পড়েছেন, অনেকে পড়েননি। যারা পড়েননি তাদের কাছে বলতে চাই, এক্ষুনি মাপ চাইলেন, মনে মনে মাপ চান, প্র্যাকটিস করেন, যাই ফজরের নামাজ কাজে করেছে আল্লাহ মাফ করুন, মনে মনে বলেন, ভাবেন, বলেন। আসরের নামাজ কাজা, বলেন আল্লাহ আসরের নামাজ তো কাজা করেছে। জোহরের নামাজ আল্লাহ, অন্তত মা বোনেরা যে বেপরদা হয়ে যায়, মা বোনদের পর্দা কি ফরজ না? কিন্তু ওই মেয়েগুলো যদি জুবান দিয়ে একবার বলে ফেলে, কি হবে? পর্দা করে কাফের হয়ে যাবে। তোমাদের মা বোনকেই বলছি, ঘরে যে শিখাবে, ঘরে যে শিখাবে, কি হবে? পর্দা করে, পর্দা করে কি হবে? পর্দা করছে, পর্দা করে যত রকম আল্লাহ হুকুম তুমি এহেনত করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, বলেন না মহাসাবরা, কাফের হবে না? হবে মুসলমান। অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর শরিয়ত অনুযায়ী চলতে হবে। মেয়েরা যদি বেপরদা হয়ে ঘরে, বেপরদা হয়ে মেয়েরা যদি
ঘরে অন্তত ঘরে যে বলতে হবে আল্লাহ বেপরদা হয়ে ঘুরেছি, আপনার হুকুম অমান্য করেছি, আপনি আমাকে মাফ করে দেন। যাদের এই খেয়াল আছে দিল তাদের জিন্দা, যাদের এই খেয়াল নেই দিল তাদের মুর্দা, কলবে হাইওয়ান। আমার ওয়াজ অন্তত দিল থেকে জিন্দা রেখে দাও, যে ভুল করছো অন্তত বলো। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের নূর দান করে, সকলকে আল্লাহ তওবা কায়নাওয়ালাদের দলভুক্ত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 9:30 বেজে গেল, আমি 10টা পর্যন্ত থাকবো। এর মাঝখানে আপনাদের পাগড়ি দেওয়া হবে, আপনারা সকলে জানেন। আর একটু চাঁদাপত্র তোলার কথা বললেন, এক্ষুনি পাগড়ি দেওয়া হবে, তারপরে 5 মিনিট চাঁদাপত্র কথা বলবো, তারপর করবে। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা পৌঁছে আল্লাহু সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে খুব জওকের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন ইয়া নবী সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রহমতো কে তাজ আলে দো জাহাं के राज वाले अर्शों के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अज तो फैले गौ से आज़म बादशाह अर्दो आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार पेते चाय नबीजिर दीदार, नबीजी करले सफायात আল্লাহ পাক মোদের করবেন মাফ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
या नबी 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 सलाम मलाइका या रसूल सलाम सलावतुल्लाह अलैका। मजा आछे ना হুজুরকে সালাম দিবে বেশি বেশি করে। খালি মুখে দরুদ নামাজের সাথে, নামাজেও তো দরুদ পড়া হয়, নামাজে রাসূলুল্লাহকে সালাম দেওয়া হয়। খালি মুখে দরুদ পড়েছেন না পড়েন না আজকে সারা দিন ধরে? জলসায় বসার পর থেকে নয়, আপনি নিজে নিজে কারো সাথে নয়, নিজে নিজে পড়েছেন না পড়েন না? পড়েছেন না পড়েন না? তারাই নিজেদেরকে প্রশ্ন করে দেখেন সালাম দেন না। আমি এত বড় মাজমাত আমি জোর গলায় বলেছি, শুনছেন আপনারা? সারা দিন চলে গেছে দরুদ করেছেন কিন্তু নবীকে সালাম আপনি দিয়েছেন? আজকে সারা দিন সালাম রাসূলুল্লাহ আপনি দিয়েছেন? আমি এত বড় মাজমাত আমি জোর গলায় বলছি, কারণ ভাত একটা কি খুলে গোটা হাড়ির খবর পাওয়া। রাগ করলেন নাকি আপনারা কথাটা? কিন্তু আমার আল্লাহ নিজে বলছেন কোরআনে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং বেশি বেশি করে কাসরাতের সঙ্গে রাসূলকে সালাম দাও। এটা তো হলো, এটা তো বললাম। এবার আপনারা ভাবেন 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, সব ভাবেন শুধু আজকে নয় সারা জীবন একা, কেউ কোথায় নেই, ঘরের মাঝখানে কি মাঠের মাঝখানে একা, কেউ কোথায় নেই, একা, কারো সাথে নাই, কোনো মুনিশান নাই, সালাম দিয়েছেন নাকি ভাবেন তো? আমাকে বলার দরকার নেই, ভাবেন। বড় কথা বললাম, 30 বছর 40 বছর 28 বছর হয়ে গেল, চিন্তা করে দেখেন হাল ভালো না খারাপ আমাদের? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। আমরা আমাদের সারা জীবনে নবীকে সালাম দিইনি, আর হুজুর পাকে সারা জীবন উম্মত করে কাটিয়ে দিয়েছি। আমার আগে যে উলামায়ে হযরত কাজ করছিলেন বলছিলেন, আরেকটা জিনিস আমাদের ভুল হয়, এটা আমাদের সংশোধন করতে হবে। আমরা নবীকে এতিম নবী বলি, এটা বিয়াদবি বলা। কোন এতিমকে সান্ত্বনা দেওয়ার লেগে বলা যায় যে আমার নবীও এতিম ছিল, কিন্তু খালি খামাখাই জোর গলায় শুধু শুধু বলেন এতিম নবী, খবরদার নয়। হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়, হুজুর পাকের সবচেয়ে বড়, হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়। জোরে বলেন কাউকে যদি বলা এতিম এতিম কি হবে? একটা ধরেন এখানে এতিম কি কেউ আছে? এখানে বাপ মা নেই এরকম কেউ আছে? বাপ নেই হয়তো মা কে, এই বাপ জানকে যদি বলা হয় এতিম এতিম, কষ্ট হবে না? হবে না? তুমি নবীকে এতিম এতিম করছো, খুব সমস্যা। অনেকে জানেনে বলে ফেলে, আল্লাহ মাফ করে, কোন এক আল্লাহ ওলির সামনে রাসূলুল্লাহকে এতিম বলে ফেলেছিল। বলে বলে ওই ওলি সাহেবের জ্ঞান নেই, রাসূলুল্লাহর ব্যাপারে এতিম বলছে। হ্যাঁ, হুজুরকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে। হ্যাঁ, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম বলেছে। আল্লাহ তো রাউফ, আল্লাহ রহিম। হুজুরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে রাউফুর রহিম। মুসলমান খুব সাবধান, হুজুরের ব্যাপারে খুব সাবধানের সঙ্গে আমাদের কথা বলতে হবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন দাঁড়িয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু তিনারা তাকবীর দেন, চুপ করেন তো। নারায়ে তাকবীর। যারা রাস্তায় আছেন নারায়ে তাকবীর। আপনারা এর আগে বলছিলেন, সবাই একসাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, 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 নারায়ে
মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাদল মাদ্রাসা বলে একটা মাদ্রাসা পাবনা, মুজাদ্দেদ জামান নিজে প্রতিষ্ঠিত করেছিলেন। আর ওটা হাদলের হাজী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, নওয়াব আলী সাহেব, হাজী ইব্রাহিম সাহেব উনি করেছিলেন। এবারে মাদ্রাসায় গেছি, যে দেখি নামাজ শেষ হচ্ছে, বেরহমাতিকা ইয়া রহমান, গতবারও গিয়েছিলাম, খেয়াল করিনি, এই বছর খেয়াল করেছি। আমি উঠলাম, উঠেই বললাম হ্যাঁ, শুধু শুধু বলছে হাদল হাজী ইব্রাহিম আল্লাহর ওলি, নওয়াব আলী সাহেব আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুরাদ শেখে, তোমরা বেরহমাতিকা বলে বলছো। বেরহমত করলে অসুবিধা নেই, কিন্তু এখানে ছিল তুমি বন্ধ করো। তো বলে নিবার পরে যাই হোক, আমি শুধু এই নারায়ে মুস্তাফা মারহাবা প্রায় 5-7 মিনিট ধরে শুধু এই তাকবীর দিয়েছি, আল্লাহ দিয়েছে। বলে নিয়ে বললাম শোনো, নবী নবী এজন্য করছি, কাজা আদায় করছি, কাজা আদায় করছি। তোমরা হাল তো বেহাল করে ফেলেছো, জায়গা সব ওয়াহাবি হয়ে গেছো, তাই কাজা আদায় করছি। আল্লাহ সুবহানাহু, আপনারা তো নবীকে ভালোবাসেন না বাসেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, হাফেজ সাহেব গো, উলামায়ে হযরত গো, আগত মেহমান গো, মুরব্বী বাপজান গো, শ্রোতা বিন্দু, কমিটি সাহেবান গো, দস্তরবন্দ মাহফিল, দস্তরবন্দ মাহফিল, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বেকামালিহি কাশাবাত জাবে জামালি।